আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলি রে মা? বাবা দেখেছো ছোট চাচা কুরবানির জন্য কত বড় একটা গরু কিনেছেন। হ্যাঁ মা, দেখেছি। আমাদের মহল্লার সব থেকে বড় গরু তোর চাচা কিনেছেন। এই গরুর দাম কত জানিস? না বাবা, আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া বলল দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। এই গরুর দাম 3 লক্ষ টাকা। ওরে বাপরে বাপ, এত টাকা! সত্যি তো মাথা ঘুরাচ্ছে আমার। হ্যাঁ রে মা, তোর চাচা তো মস্ত বড় চাকরি করেন ঢাকা শহরে। তোর চাচিও অনেক বড় চাকরি করেন। আমাদের কুরবানির গরু কবে কিনবে বাবা? হে বছর হাতটা একদম খালি রে মা। তাহলে আমরা ঈদের দিন কি খাবো বাবা? সবাই তো গোস্ত ভাত খাবে, আমাদের কি গোস্ত ভাত খাওয়া হবে না বাবা? এই বোকা মেয়ে বলে কি? তোর চাচা যে অত বড় গরু কুরবানি করছে, সে কি আর আমাদের রেখে একা একা খেতে পারবে মা? সেটা তো ঠিক বলেছ বাবা, আমার তো নিজের চাচা হয়। নিজের চাচাই তো হয়। কি যে বলে না মেয়েটা। ঈদ মোবারক মা। ঈদ মোবারক বাবা। বাবা, চাচার মস্ত বড় গরুটা কি কুরবানি হয়ে গেছে? না মা, ঈদগাহ থেকে এসে কোরবানি করবে। বাবা, আমি কিন্তু এই মস্ত বড় গরুটা কুরবানি করা দেখবো। সেটা তো দেখবেই, ভয় পেও না কিন্তু আবার। না বাবা, আমি তো গত বছরও আমাদের গরু কুরবানি দেখেছিলাম। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, এইবার সেমাই খেয়ে নাও। মা, আমি ছোট চাচার বাসায় যাই। এখন আবার ছোট চাচার বাসায় কেন মা? এখন ছোট চাচার বাসায় গেলে চাচা চাচি আমাকে ঈদের সালামি দিবে নিশ্চয়ই। আমার অনেকগুলো সালামি হবে, অনেক মজা হবে। ঠিক আছে মা, যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছোট চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে, সকাল থেকে কিছু খেয়েছিস নাকি রান্না বান্না হয়নি? জি চাচা, সেমাই খেয়েছি, মা সেমাই রান্না করেছিল। বাবা আবু বকের, বাবা আবু বকের। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা। এই নাও তোমার ঈদের সালামি। এতগুলো টাকা, পুরো এক বান্ডেল। আমার একমাত্র ছেলেকে ঈদের সালামিকে আমি একটা নোট ধরিয়ে দিব। যা কাল্লা, এইবার চলো বাবা, ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে যাই। ঠিক আছে বাবা। কি রে বাবা, মায়ের কথা ভুলে গেছো? মায়ের কাছে সালামি নেবে না? অবশ্যই মা, তুমি তো আমার সব থেকে ভালো মা। ঈদ মোবারক মা, এইবার সালামি দাও। এই নাও বাবা। তুমিও এক বান্ডেল টাকা দিলে, যা কাল্লা। এইবার ঈদগাহে যাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচিমা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই আবার সকাল সকাল বাড়ি হাজির হয়েছিস কেন? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি নাকি? হ্যাঁ, এখানে চলে এসেছিস? না মানে আসলে ঈদের দিন তো, তাই দেখা করতে এসেছি চাচিমা। আর কি চাচিমা চাচিমা করছিস বলতো? আমি না তোকে বলেছি আন্টি বলবি আমাকে? এখন এখান থেকে যা তো, বিরক্ত করিস না। কি রে মা, তোর চাচা চাচি তোকে কত টাকা সালামি দিয়েছে? না মানে কত টাকা দিয়েছে বল? সালামি অল্প হলেও মন খারাপ করতে নেই মা, এটা মানুষ শখ করে দেয়। কত দিয়েছে আমায় বল মা। ভাইয়াকে চাচা এক বান্ডেল টাকা সালামি দিল, চাচিও এক বান্ডেল দিল, আমাকে কিছুই দিল না। ও, এই কথা। মন খারাপ করিস না মা, হয়তো খেয়াল করেনি ওনারা। চাচা চাচি আমাকে দেখেছে তো, আমার সামনেই তো ভাইয়াকে দিল, কিন্তু আমাকে দিল না। দেওয়ার সময় কি চলে গেল? সারাদিন তো পড়ে আছে, দেখবি তোকেও দিবে। ঠিক আছে মা। কই আমার মা কই? আমার মাটাকে দেখছি না যে। তোমার মেয়ের মন খারাপ করে শুয়ে আছে ঘরে। চাচার বাসায় গিয়েছিল, চাচা চাচি সালামি দেয়নি, তাই ভীষণ মন খারাপ। এই দেখো, আমার মেয়ের জন্য আমি কি কি এনেছি। চুড়ি, লাল ফিতা, মাটির হাড়ি পাতিল, আলতা, বেলুন, কত কি এনেছি দেখো। ওরে বাপরে, এত কিছু! তুমি আমার সব থেকে সেরা বাবা। বাবা, এখন কি চাচার গরু কুরবানি করবে?
হ্যাঁ মা, সবাই তো নামাজ থেকে এসেছে। তাহলে আমি খেলনাগুলো রেখে গরু কুরবানি দেখে আসি, একটু পরেই গরুর গোশত দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আকবার। মা, সন্ধ্যা তো হয়ে গেল, ছোট চাচা তো এখনো আমাদের গরুর গোশত দিয়ে গেল না। আমরা কখন গোশত খাবো মা? দিবে দিবে মা, হয়তো কাজের চাপে সময় পাচ্ছে না, সময় পেলেই পাঠিয়ে দেবে মা। মা, মা, রাতের খাবার খেয়ে নে মা। ছোট চাচা কুরবানির গোশত পাঠিয়েছে বাবা, মা গরুর গোশত রান্না করেছে। তোর ছোট চাচা এখনো সময় পায়নি রে মা, সময় পেলেই পাঠিয়ে দেবে। এত রাত হয়ে গেল তবুও চাচার সময় পেল না। ওদের বাসায় তো কত কাজের লোক, কাউকে বললেই না হয় দিয়ে যেত। এই কুরবানির দিনে আমরা গরুর গোশত খাবো না বাবা। তোমার মা মজা করে মুরগি রান্না করেছে, ওটা দিয়ে খেয়ে নাও মা। চাচা সময় পেলেই গরুর গোশত দিয়ে যাবে। আমি মুরগি খাবো না, মুরগি তো মাঝে মাঝেই খাই। চাচা যখন কুরবানির গোশত দিয়ে যাবে তখনই খাবো আমি। মেয়েটা কেমন বোকা হয়েছে। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল। আজকের এই ঈদের দিনেও আমার মেয়েটাকে আমি গরুর গোশত খাওয়াতে পারলাম না। ভাইয়ের সারাদিন সবাই হবে না জানলে অন্তত 1 কেজি গরুর গোশত তো কিনে রাখতে পারতাম। সব আমাদের নিয়তি খাদিজার বাবা, আমাদের কি কম ছিল বলো? একসময় আমরাও কত বড় বড় গরু কুরবানি করতাম, আর আজ কুরবানি ঈদের দিনেও মেয়েকে এক টুকরো গরুর গোশত খাওয়াতে পারলাম না। এর চেয়ে আর কষ্টের কিছু আছে বলো? খাদিজার মা, আমার ওই ছোট ভাইটাকে মানুষ করতেই তো আজ আমি অন্যের দোকানে গোমস্তা থাকি। ভুলে গেলে? যে ভাই আমার ঈদের দিনে সময় বের করে একটু কুরবানির গোশত দিতে পারে না, সেই ভাইয়ের জন্যই তো আজ আমাদের এই অবস্থা। সে কথা কি আর ভুলি, সব মনে আছে আমার। ও যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন ওর ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করাতে 50 লক্ষ টাকা লাগবে। তখন আমার সম্পদ ছিল আমার দোকান। আমাকে ফোন দিয়ে বলল, ভাইয়া আমাকে বাঁচান। আমার বুকের ভেতরটা হু হু শুরু হয়ে গেল। কিছু না ভেবে দিলাম অত বড় দোকানটা বিক্রি করে। তারপর কত মাস চিকিৎসা করিয়ে সুস্থ হলো, বিশ্ববিদ্যালয় শেষ হলো, বিসিএসও পাশ করলো, মস্ত বড় চাকরি পেল। আর আমি কামলা হয়ে গেলাম, অন্যের দোকানে কামলা দেই। এটাই বোধহয় নিয়তি। আমরা কামলার জন্যই তো আমাদের বাড়িতে আসে না, আমাদের সাথে কেমন কুকুর বিড়ালের মতো আচরণ করে। তবুও তো আমার ভাই, আপন মায়ের পেটের ভাই, আমার রক্ত। আমি গর্ব করে মানুষকে বলতে পারি আমি কামলা হলেও আমার ভাই মস্ত বড় অফিসার। যে অফিসার ঈদের দিনে তার কামলা ভাইয়ের খোঁজ নেওয়ার সময় পায় না। বাবা বাবা, দেখে যাও দেখে যাও, ছোট চাচা এসেছে, আমাদের জন্য কতগুলো কুরবানির গোশত নিয়ে এসেছে। মা তাড়াতাড়ি দেখে যাও, চাচা আমাদের জন্য কুরবানির গোশত নিয়ে এসেছে। কি মজা কি মজা, আমরা কুরবানির গোশত খাবো, কি মজা কি মজা। হায় আল্লাহ, এই পৃথিবীর মানুষগুলো কেন এত স্বার্থপর আল্লাহ? সবাই কেবল নিজের জন্যই বেঁচে থাকে কেন আল্লাহ? হে আল্লাহ, স্বপ্নে হলেও মেয়েটাকে আজ তুমি তৃপ্তি করে তোমার জান্নাতি খাবার দিও আল্লাহ। পেট ভরে কুরবানির গোশত রিজিকে লিখো আল্লাহ। মেয়েটা তো আপন চাচার মেহমান হতে পারলো না, আজকে ঈদের দিনে না হয় তোমার মেহমান হলো আল্লাহ। মা, আমি কি মারা যাব? আমার অনেক কষ্ট হচ্ছে মা, তোমরা আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাদের এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমরা যে আর পারছি না। ওর কেন এমন কঠিন অসুখ দিল আল্লাহ? দয়া করো আল্লাহ, আমাদের উপর দয়া করো। মা, আমাকে আরো ভালো ডাক্তার দেখাও, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। এই দেশের সব বড় বড় ডাক্তারই তো দেখালাম, কেউই তো কিছু করতে পারছে না রে মা। আমার এইভাবে শুয়ে থাকতে ভালো লাগে না মা, আমিও ভাইয়ার মতো বাইরে খেলতে যেতে চাই, দৌড়াতে চাই। আজ কত মাস আমি বন্দি হয়ে শুয়ে আছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি মা, সুস্থ হয়ে গেলেই বাইরে খেলতে পারবে তুমি। আমার আর জীবনে খেলা হবে না মা,
আমার ঠিকানা এখন কবরস্থান। এমন ভাবে বলিস না মা, এমন ভাবে বলিস না। তুই আমার বুকের ধন, আমার কলিজার টুকরা। তুই এইভাবে বললে যে আমার বুকটা ফেটে যায় মা। ভাই আবু বকর, তোমার কণ্ঠ এমন হয়ে গেছে কেন ভাই? ভাই আমার তো ঠান্ডা লেগে গলা বসে গেছে, এজন্য কণ্ঠটা একটু এরকম শোনাচ্ছে। হে আল্লাহ, তুমি এটা কি করলে? আমার কলিজার টুকরা বোনকে তুমি এত অসুস্থ করে দিলে আল্লাহ। আমার বোন না থাকলে কে আমাকে ভাইয়া বলে ডাকবে? কে আমার সাথে খেলা করবে? হে আল্লাহ, তুমি আমার বোনকে সুস্থ করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, তুমি এখানে বসে একা একা কান্না করছো কেন ভাই? ভাই, আমার বোন অনেক অসুস্থ। ডক্টর বলেছেন ওর নাকি আর দুনিয়াতে বেশি দিন সময় নেই। কি বলছো ভাই? হায় আল্লাহ, তোমার বোন তো অনেক ভালো একটা মেয়ে, আমরা গেলে কত সম্মান করতো, কত হাসি খুশি ছিল। হ্যাঁ ভাই, ডক্টর বলেছেন ওর নাকি ক্যান্সার হয়েছে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধরো ভাই, আল্লাহর কাছে দোয়া করো। আমার বোন সারাদিন আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো, আমার সাথে খেলা করতো। সেই বোনটাকে এরকম দেখে অনেক কষ্ট হচ্ছে ভাই। কলিজা ফেটে কান্না আসছে। দেশের সব ডক্টর দেখানো শেষ, কোনো লাভ হচ্ছে না। ভাই, তুমি যদি চাও তাহলে তোমাকে একজন কামিল মানুষের কাছে নিয়ে যেতে পারি। উনি অনেক জটিল অসুখের চিকিৎসা করেন। ঠিক আছে ভাই, চলো যাই। আসসালামু আলাইকুম। আমি বাবার খাস মুরিদ। তুমি আমাকে তোমার সমস্যার কথা বলতে পারো? হুজুর, আমার বোন অনেক অসুস্থ। ডক্টর বলেছেন দুনিয়াতে ওর আর বেশি দিন সময় নেই। এই দেশের সব বড় বড় ডক্টর দেখানো শেষ হুজুর। ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, বাবার চিকিৎসা সেখান থেকেই শুরু। এখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরেনি, তুমিও ফিরবে না। তবে কিছু কাজ করতে হবে। আমি যে কোনো কাজ করতে রাজি আছি হুজুর, আপনি শুধু বলুন আমাকে। আগামী শুক্রবার জুমার নামাজের পর আমাদের এই পীরের বাজারে বাবার নামে জংলি মহিষ কুরবানি দিতে হবে। আর বাবার দরবারে 1,01,000 টাকা সদকা করতে হবে। তাহলেই দেখবে তোমার বোন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এটা তো অনেক টাকার ব্যাপার। একটা মহিষ কিনতেই তো কত টাকা লাগবে, আবার নগদ 1,01,000 টাকা। তুমি কি তোমার বোনকে ফেরত পেতে চাও না? অবশ্যই চাই। আমি আজকেই বাবাকে দিয়ে জঙ্গলি মহিষ কিনে আনবো ইনশাল্লাহ। আর শুক্রবার সেই মহিষ হুজুরের নামে কোরবানি করে 1,01,000 টাকা দান করবো ইনশাল্লাহ। জংলি মহিষ আমাদের লোক দিবে, তুমি টাকা নিয়ে চলে এসো বিকেলে। জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে, এইবার আসতে পারো। আসসালামু আলাইকুম। বোন, বোন, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? তোমার জন্য আমি আর বাবা জঙ্গলি মহিষ নিয়ে এসেছি। জংলি মহিষ দিয়ে কি হবে ভাইয়া? আমি কি সুস্থ হতে পারবো? হ্যাঁ বোন, পীর হুজুর বলেছেন ওনার মাজারে ওনার নামে যদি মহিষ কোরবানি করি আর 1,01,000 টাকা দান করি তাহলে তুমি সুস্থ হয়ে যাবে বোন। সত্যি? সত্যি ভাইয়া? তাহলে আমি আর মারা যাব না? হ্যাঁ বোন, দেখবে কত বড় মহিষ নিয়ে এসেছি। জি ভাইয়া। আসো আমার সাথে। এত বড় মহিষ, এটা কবে কুরবানি করবে ভাইয়া? আগামী শুক্রবার। ওই পীর হুজুর অনেক কামিল মানুষ, ওনার নামেই তো কোরবানি হবে। তারপরেই তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব কষ্ট হচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, আমি আর দাঁড়াতে পারছি না। আসিফ, ও ভাই আসিফ, আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার বোনের শরীর এখন কেমন আছে ভাই? খুব বেশি ভালো নেই ভাই, বিছানা থেকে উঠতেই পারে না এখন। ওই দিন যে তোমাকে উমায়ের কার কাছে নিয়ে যেতে চাইলো, উনি কোনো চিকিৎসা দেননি? হ্যাঁ ভাই, আগামী শুক্রবার বোনের চিকিৎসা শুরু হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা একটা জংলি মহিষ কিনেছি। জংলি মহিষ দিয়ে কিভাবে চিকিৎসা হবে ভাই? সেই পীর সাহেব বলেছেন তুমি যদি পীর বাবার নামে একটা জংলি মহিষ কোরবানি করো আর পীরের মাজারে 1,01,000 টাকা দান করো তাহলেই তোমার বোন সুস্থ হয়ে যাবে। কি বলছো ভাই? তুমি জানো না দুনিয়ার কোনো ব্যক্তি অথবা কারো নামে পশু কোরবানি করা হারাম? কোরবানি শুধু আল্লাহর জন্য করতে হয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা কোরআন ও হাদিস অনুযায়ী সম্পূর্ণ হারাম, শিরক। এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা পশুর মাংস খাওয়ার জন্যও হারাম হয়ে যায় ভাই। ভাই, আমার বোনকে বাঁচাতে হবে। আমি আমার বোনকে অনেক ভালোবাসি ভাই। তাই বলে শিরক করবে ভাই? ভয়ানক শিরক। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ ভাই। আল্লাহ বলেন আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে ভাই। ভাই,
আমাকে এখন এসব বুঝিয়ে লাভ নেই। তোমার বোনের এমন হলে তুমিও বুঝতে পারতে কেমন লাগতো। মানুষের অসুস্থতা আল্লাহ না চাইলে কেউ সুস্থ করতে পারে না ভাই। ডক্টর, কবিরাজ, মানুষ শুধু ওসিলা মাত্র। তুমি জঙ্গলি মহিষটাকে আল্লাহর জন্য কোরবানি করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ চাইলে সাহায্য করতে পারেন ভাই। দয়া করে ওই পীরের নামে কোরবানি করে এত বড় শিরক করো না ভাই। ভাই আজ আমাকে বোঝাতে এসো না। আমার বোনের জন্য আমি সব করতে পারি। আমার বোনকে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই ভাই। শুক্রবার তোমার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ভাইয়া আজকে তো শুক্রবার, আজ সেই জঙ্গলি মহিষ কুরবানি করবে না ভাইয়া? আমার অনেক কষ্ট হচ্ছে, আজ দম বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যেয়ে কুরবানি করো ভাইয়া, আমি সুস্থ হতে চাই। হ্যাঁ বোন, তুমি চিন্তা করো না, এখনই মহিষটাকে নিয়ে যাচ্ছি। তুমি আল্লাহ আল্লাহ করতে থাকো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বোন। তাড়াতাড়ি করো ভাইয়া, আমি আর পারছি না। হুজুর, কোরবানি তো হয়ে গেছে, 1,01,000 টাকাও দান করেছি। এখন কি আমার বোন সুস্থ হয়ে যাবে? ইনশাআল্লাহ তুমি বাড়িতে যেই দেখবে তোমার বোন হাঁটছে, ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে যাবে। যা যাক আল্লাহ। এখন আসি হুজুর, এখনই বোনের কাছে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? এত মানুষ কেন? বাবা রে, সব শেষ হয়ে গেছে বাবা। তোর ছোট বোন আর নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে রে বাবা। যাওয়ার সময় শুধু বলল, মা ভাইয়াকে দেখে রেখো, আমি জান্নাতে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করব। ভাইয়া আমার জন্য অনেক কষ্ট করেছে, আমিও ভাইয়াকে অনেক ভালোবাসি বলেই চোখটা বন্ধ করলো রে বাবা। আমাদের সব শেষ রে বাবা। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? আল্লাহ, এটা কি হয়ে গেল? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মন কি বেশি খারাপ? বাদ দাও ভাই। একটা ঘটনা হয়েছে। তুমি যে পীরের কাছে তোমার বোনের জন্য টাকা দিয়েছিলে আর জঙ্গলি মহিষ কোরবানি করেছিলে, সেই পীরকে পুলিশ গ্রেপ্তার করেছে আজ। তোমার মতো আরো অনেকেই নাকি ঠকিয়ে টাকা নিয়েছে ওই প্রতারক পীর। মানুষ যে মহিষ কোরবানি করত, সেই পশুর মাংস গোপনে কসাইয়ের কাছে বিক্রি করে দিত। আমি অনেক বড় ভুল করেছিলাম ভাই। সুস্থতাও আল্লাহর নিয়ামত, মানুষ শুধু ওসিলা মাত্র। হায়াত মৌত সব আল্লাহর হাতে ভাই। আল্লাহ নিশ্চয় তোমাকে সবুর দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বোনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ভাই। আমিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, একে একে সবার গরুই কুরবানি হবে ইনশাল্লাহ। কুরবানি মানে ত্যাগ, মহান আল্লাহর জন্য ত্যাগ। আমরা সবাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন। বাবা, তুমি আমার মায়ের মতো গরুটাকে কুরবানি করো না বাবা, দয়া করে ওকে ছেড়ে দাও। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছো মা? এটা কেমন কথা? আমরা তো ওকে মহান আল্লাহর জন্য কুরবানি করছি। এটা ওর জন্য যেমন সৌভাগ্যের, আমাদের জন্য অনেক সওয়াবের ব্যাপার হবে মা। আমি এসব কিচ্ছু বুঝি না, তুমি অন্য গরু কুরবানি করো। দয়া করে আমার মাকে কুরবানি করো না বাবা। ওকে কুরবানি করলে আমি মরে যাব বাবা। আমার কথা শোনো, একবার শোনো আমার কথা। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। এইবার আপনাদের সিরিয়াল চাচাজান, আপনাদের গরু নিয়ে চলুন। এখনই কুরবানি করতে হবে, তাড়াতাড়ি করুন। না, আমি আমার মাকে কুরবানি করতে দিব না, কখনো দিব না। মা? মা কাকে বলছো বোন? আমরা তো গরু কুরবানি করছি। আসলে বাবা, ও আমাদের এই গরুটাকেই মা ডাকে। ওর অনেক ভালোবাসার গরু ছিল এটা। কিন্তু বোন, গরুকে মা হিসেবে মানে তো হিন্দুরা। আমাদের মুসলমানদের এটা ডাকা তো উচিত না। মহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী দিয়েছেন, সবার থেকে মানুষের মর্যাদা লক্ষ লক্ষ গুণ বেশি বোন। না না, এটাই আমার মা, আমার মা এটাই। আমি 100 বার বলবো, এটাই আমার মা। আসলে বাবা, ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার এই মেয়েটার জন্মের সময়। এই নিন, আল্লাহ আপনাকে একটা মেয়ে সন্তান দান করেছেন। কিন্তু কিন্তু কি ডক্টর সাহেব, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। প্রচন্ড রক্তক্ষরণে উনি মারা গেছেন। হায় আল্লাহ, হে কি হয়ে গেল আমার! এখন আমার এই বাচ্চাটাকে কে মানুষ করবে, কে বড় করবে? আল্লাহ, সব শেষ হয়ে গেল। আল্লাহ, সব শেষ হয়ে গেল।
কি মা, ক্ষুধা লেগেছে অনেক? এই দেখ, তোর জন্য আমি একটা গরু কিনে এনেছি। এখন থেকে এই গরুর দুধ খেয়ে বড় হবি তুই। জানিস মা, এই গরুরও একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। ওর বাচ্চা নেই আর তোর মা নেই, দুইজন একসাথে মিলেমিশে থাকিস, কিন্তু তোর দুধ খাওয়ার জন্যই ওকে নিয়ে এসেছি মা। মা, মা, কোথায় গেলি মা? হায় আল্লাহ, মা মরা মেয়েটা আমার কোথায় গেল? মা, আমার কথা শুনতে পাচ্ছিস? কোথায় গেলি মা? সুবহান আল্লাহ, হে আল্লাহ, তোমার কি রহমত! নিজের মায়ের দুধ মেয়েটার কপালে লিখলে না, কিন্তু একটা পশু কত মায়া করে দুধ খাওয়াচ্ছে মেয়েটাকে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, মেয়েটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কি করি? 3 দিন হয়ে গেল, এই জ্বর তো থামার কোনো নাম নেই। আল্লাহ, আল্লাহ, এত রাতে ডাক্তার কই পাবো? এত রাতে কে আমার মেয়ের চিকিৎসা করাতে আসবে? আল্লাহ, বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু ওষুধ দাও বাবা, আমি আর পারছি না। এত রাতে ওষুধ কোথায় পাবো মা? হায় আল্লাহ, আমাদের সাহায্য করুন আল্লাহ। তোখাই, তুই ডক্টর নিয়ে এসেছিস? তুই? হায় আল্লাহ, তোমার রহমতের শেষ নেই আল্লাহ। তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। আরে ভাই, এটা কেমন গরু পুষেছেন? এই মাঝরাতেও আমার বাড়িতে যে ভাঙচুর শুরু করেছে। এত রাতে ঘুম বাদ দিয়ে ওর সাথে আসতে হলো, কি ভয়ানক! আসলে কোনো উপায় পাচ্ছিলাম না ডাক্তার মশাই। আমরা কি তো ওকে পাঠাইনি, ও নিজেই আমার মেয়ের এই অবস্থা দেখে চলে গেছে আপনাকে আনতে। গরুটা আমার মেয়েটাকে অনেক মায়া করে। হ্যাঁ, আমি দুঃখিত ডক্টর সাহেব। ঠিক আছে, ঠিক আছে, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওগুলো খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার মেয়ে। তুমি এত ভালো কেন দোখাই? আমার মা নেই, মায়ের দুধ আমার ভাগ্যে কখনো জোটেইনি। তুমি আমাকে দুধ খাইয়ে বড় করেছো, আমার অসুখ হলে মায়ের মতো যত্ন করেছো, আমার জন্য ডক্টর নিয়ে এসেছো। মা যেমন তার বাচ্চাকে কোলে করে স্কুলে নিয়ে যায়, তুমিও তেমন আমাকে পিঠে করে স্কুলে নিয়ে যাচ্ছ। মা যেমন তার সন্তানকে সব বিপদ আপদ থেকে আগলে রাখে, তুমিও আমাকে সেভাবে মায়ের মতন সব বিপদ থেকে আগলে রাখছো। তুমি তো আমার মায়ের চেয়েও কম নাও দোখাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি দোখাই। এই বোবা প্রাণীর সাথে এত কি কথা বলছিস মা? ও কি আর তোর কথা বুঝবে মা? এই বোবা প্রাণীটাই তো আমাকে এত বছর আগলে রেখেছে বাবা। আমাকে না বুঝলে কি আর আমার মায়ের মতো এত ভালোবাসে আমাকে? সেটাও ঠিক বলেছিস, ওর জন্যই তোকে নিয়ে এত নিশ্চিন্ত থাকি আমি। কিন্তু ওরও তো বয়স হচ্ছে, এইবার ওকে বিদায় দিতে চাই আমাদের থেকে। মানে কি বাবা, বিদায় দেব কেন? কি বলছে এসব? দোখাই কোথায় যাবে? কোথাও যাবে না, সামনে তো কুরবানি ঈদ। আমি নিয়ত করেছি ওকে এইবার আল্লাহর জন্য কুরবানি করব। হায় আল্লাহ, এটা কি বলছো বাবা? কিভাবে সম্ভব? আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? কি বলছো তুমি এসব? এটা আমি করতে দিব না। আমি আমার মাকে কুরবানি হতে দিব না। ও আমার মায়ের মতো, ও আমার মা। প্রথমে একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে মা। তুমি সেভাবেই প্রস্তুতি নাও, ওকে এবার কুরবানি করবো ইনশাল্লাহ। এটাই আমার নিয়ত। কান্না করো না বোন, আমরা তো কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু এটাই তো ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ। আমি আমার দোকাইকে কুরবানি করতে দিব না, একদম দিব না। ওকে কুরবানি করলে আমি মরে যাব ভাইয়া। বাবা চলো, আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি তো ওকে কুরবানির জন্য নিয়ত করে ফেলেছি, কিছুই করার নেই এখন আর। বাবা ওকে ছেড়ে দাও, বাবা ওকে কুরবানি করো না বাবা। তুমি আমার দোকাইকে ছেড়ে দাও বাবা। আল্লাহু আকবার। বাবা থামো, আমার তো মনে হচ্ছে এটা অন্ধ গরু। কি বলছো? আগে খেয়াল করনি? চাচা, আপনার গরু কি অন্ধ? হ্যাঁ বাবা, গত 6 মাস আগে থেকে ও চোখে দেখে না। চোখের ভেতরে কেমন একটা পোকা হয়েছিল, তারপর থেকে 2 চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে তো এই গরু কুরবানি করা যাবে না চাচা। কেন বাবা, কি বলছো এসব? আপনি জানেন না চাচা, ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি হয় না। যেসব পশু অন্ধ, একদম চোখে দেখতে পায় না, সেই পশু দিয়ে কুরবানি হয় না চাচা।
এছাড়া একেবারে দুর্বল পশু, পঙ্গু পশু, শিং গোড়া থেকে ভাঙা, লেজ বা কানের বড় অংশ কাটা, এরকম ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি হয় না চাচা। আপনার এই গরু তো ত্রুটিযুক্ত, একে দিয়ে কুরবানি হবে না চাচা। এইগুলো তো আমার জানা ছিল না বাবা। আল্লাহ আবার আমার কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে দোকাই। তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই দোকাই। এখন থেকে আমি তোমাকে যত্ন করব, অনেক যত্ন করব। তুমি অন্ধতাতে কি হয়েছে? শেষ বয়সে বাবা মা অসুস্থ হলে ছেলে মেয়ে যেভাবে তার সেবা করে, আমিও তোমাকে সেভাবে সেবা করব দোকাই। তুমি একটুও চিন্তা করো না। আলহামদুলিল্লাহ, আমার দোকাই আমার কাছে ফিরে এসেছে। আজকে এই ঈদের দিনে এর চেয়ে আর বেশি খুশি কি হতে পারে? চলো এবার আমরা বাসায় যাই দোকাই, চলো। উমায়ের, ভাই উমায়ের, বাসায় আছো? ওরে বাপরে, এ তো একটা কুকুর। কে কোথায় আছে? বাঁচাও, কুকুর থেকে বাঁচাও। থামো প্রিন্স, থামো, আমার কথা শোনো, থামো বলছি। প্রিন্স, প্রিন্স, আমার কোলে আসো। দুঃখিত ভাইয়া, ও আমার নতুন বন্ধু, ওর নাম প্রিন্স। আমার মামা এই কুকুরটাকে বিদেশ থেকে পাঠিয়েছেন। কিন্তু বোন, ইসলামে তো কুকুর পালন নিষেধ আছে। কুকুরের লালা অপবিত্র। এই লালা কারো কাপড়ে লাগলে নাপাক হয়ে যায় সেই মানুষ, আবার ধুয়ে অজু করে পবিত্র হতে হয়। এটা আমার অনেক শখের কুকুর ভাইয়া, ওকে আমি অনেক যত্ন করি। প্রতিদিন গোসল করিয়ে দেই, পচা কোনো খাবার দেই না। সারাক্ষণ আমার বিছানাতেই থাকে ভাইয়া। আপনি ভাইয়াকে খুঁজছেন তো? আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই উমায়ের, তোমার বোনকে দেখলাম একটা কুকুর পুষছে বাসায়। ইসলামে তো শখের বশে কুকুর পোষাও নিষেধ আছে ভাই। কি করব ভাই, এই কুকুরটা নিয়ে আমরাও অনেক ঝামেলায় আছি। সারাদিন এখানে সেখানে হাগুমুতু করে, এটা খায় ওটা নষ্ট করে, কিন্তু কিছু বললেই বোন অনেক রেগে যায়। বুঝেছি। আজ তো উত্তরপাড়ার সাথে আমাদের পাড়ার ফুটবল ম্যাচ, আমাদের কিন্তু জিততেই হবে ভাই, সেভাবেই খেলতে হবে। ইনশাআল্লাহ ভাই। বাবা, বাবা, আমার প্রিন্সের জন্য খাবার নিয়ে এসেছো? আমার তো মনে ছিল না মা, বাজার করতে করতে ভুলে গিয়েছি। তুমি আমার প্রিন্সের জন্য কেন খাবার আনলে না? প্রিন্স খাবার না খেলে আমিও খাবার খাবো না, এই আমি বলে দিলাম। এটা কি বলছো মা? ওকে অন্য খাবার দাও, পরের দিন বাজারে গেলে ওর জন্য খাবার কিনে নিয়ে আসবো। না না, আমি আজ কোনো খাবারই খাবো না। তুমি আমার প্রিন্সের জন্য কেন খাবার আনলে না? এত বাড়াবাড়ি ভালো না মা। একটা কুকুরের জন্য তুমি না খেয়ে থাকবে, এটা কেমন কথা? ওকে তো আর আমরা না খেয়ে রাখছি না, অন্য খাবার দাও আজকে। তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা। আরে বা দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও, আমার কথা শোনো মা। প্রিন্স, দেখেছিস আমার বাবা আমাকে একদম ভালোবাসে না। কত করে বললাম তোর জন্য খাবার না আনলে আমিও রাতে খাবার খাবো না, তবুও আমার কথা শুনলো না বাবা। আমি সত্যি আজ রাতে কিচ্ছু খাবো না। তুই না খেয়ে আছিস, আমি কি করে খাবো বল? আসসালামু আলাইকুম। আমার মামুনিটা কি বেশি অভিমান করেছে? হেই নাও তোমার প্রিন্সের খাবার। সত্যি সত্যি আমার প্রিন্সের খাবার এনেছো বাবা? হ্যাঁ মা, না হলে যে আমার মাটা ভীষণ অভিমান করে আছে, খাবার খাচ্ছে না। চলো মা, এবার রাতের খাবার খেয়ে নাও। ঠিক আছে বাবা, তুমি যে খাবার টেবিলে বসো, আমি প্রিন্সকে খাবারটা দিয়ে আসি। ঠিক আছে মা। বাবা, বাবা, আমার প্রিন্সকে দেখেছো? না তো মা, তুমি খুঁজে পাচ্ছ না? না বাবা, সকালে ঘুম থেকে উঠে ওকে খুঁজে পাচ্ছি না। বাসার সবখানে খুঁজেছি, কোথাও নেই। গেট খুলে আমি মসজিদে গিয়েছিলাম, তখনই বাইরে চলে গেল কিনা। আচ্ছা, আমি বাইরে খুঁজে দেখছি বাবা। প্রিন্স, কোথায় গেলে? ফিরে এসো প্রিন্স। এই যা যা, চলে যা, এখান থেকে যা। ওরে বাপরে, আমাকে কুকুর মেরে ফেললো গো আল্লাহ, আমাকে কুকুর মেরে ফেললো। তাড়াতাড়ি পালাতে হবে। তুই এটা কি করলি ভাই? এখন তো ঝামেলা হয়ে যাবে। কোনো শব্দ করবি না, তাড়াতাড়ি না পালালে আমাদের ধরে ফেলবে। এটা কি হয়ে গেল প্রিন্স? তুই কেন লোকটাকে কামড় দিতে গেলি ভাই? আল্লাহ জানে এখন কি হবে। ওরা যদি তোকে নিয়ে যায় তখন কি হবে? হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, তোর কুকুরটাকে একটু আমার কাছে দিতে হবে। কেন? আমার প্রিন্সকে আমি কেন তোমাকে দিব? না মানে, আসলে তোর প্রিন্স যে একজন মানুষকে কামড় দিয়েছে সেটা সবাই জেনে গেছে।
এখন উপজেলা প্রশাসন থেকে লোক এসেছে। ওরা পরীক্ষা করে দেখবে তোর কুকুরের ভেতরে জলাতঙ্কের জীবাণু আছে কিনা। মানে কি বলছো ভাইয়া? ওর ভিতরে জলাতঙ্ক জীবাণু থাকবে কেন? ওর মধ্যে কোনো জীবাণু নেই। আমি ওকে কখনো দিতে পারবো না। এমন পাগলামি করিস না বোন। ওরা শুধু আজ পরীক্ষার স্যাম্পল নিয়েই চলে যাবে, রিপোর্ট তো পরে দিবে। তাছাড়া কি বলতে চাও ভাইয়া? ওর ভেতরে জলাতঙ্কের জীবাণু থাকলে তো আমাদের জন্য সেটা ভয়ের। আমাদের পরিবারের কাউকেও তো কামড় দিতে পারে। তখন তো আমাদেরও বিপদে পড়তে হবে বোন। তুই তো জানিস জলাতঙ্ক কত ভয়ঙ্কর অসুখ। একবার জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। ছি ভাইয়া, আমার প্রিন্সকে নিয়ে তোমাদের এত ভয়? আমি ওকে নিয়ে তোমাদের বাসা থেকে চলে যাব, তখন তোমাদের আর ভয় থাকবে না। রাগ করিস না বোন, ওকে দে। আমি শুধু ওনাদের স্যাম্পল দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো তোর প্রিন্সকে। ওনারা পুলিশ নিয়ে এসেছে, প্রিন্সকে একেবারে নিয়ে যেতে এসেছিল। আমরা অনেক রিকোয়েস্ট করে আটকেছি। ঠিক আছে, নিয়ে যাও। হে আল্লাহ, আমার প্রিন্সকে রক্ষা করো আল্লাহ। ওর মধ্যে কোনো জীবাণু দিও না আল্লাহ। প্রিন্স, আজ তো তোর জলাতঙ্কের রিপোর্ট দিবে। ভাইয়া রিপোর্ট আনতে গেছে, জানি না কি হবে আজ। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। কি রিপোর্ট এসেছে ভাইয়া? নিশ্চয়ই আমার প্রিন্সের কোনো জলাতঙ্ক হয়নি, তাই না? বলো ভাইয়া। আমি জানি ওর কিচ্ছুই হবে না। ওকে আমি অনেক যত্ন করি তো। আসলে উপজেলা প্রশাসন সবাই আমার সাথে এসেছে, পুলিশ এসেছে, প্রিন্সকে ওরা নিয়ে যাবে। কি বলো ভাইয়া? ওরা কেন নিয়ে যাবে প্রিন্সকে? প্রিন্সের জলাতঙ্ক ধরা পড়েছে। যে লোকটাকে কামড়িয়েছে সেই লোকটাও জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে। ওরা প্রিন্সকে নিয়ে বিষ দিয়ে হত্যা করবে প্রিন্সকে। হায় আল্লাহ, এ কি বলছো ভাইয়া? আমি আমার প্রিন্সকে কখনো দিব না, কখনো না। আমি ওকে নিয়ে পালিয়ে যাব। কি ব্যাপার ভাইজান? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমাদের তো আরো কাজ আছে নাকি? কুকুরটা আমার মেয়ের অনেক আদরের ছিল, ওকে নিয়েই মেয়েটার সারা দিন রাত কাটতো। মা, চলে এসো মা, তাড়াতাড়ি করো। আপনারা আমার প্রিন্সকে নিয়ে যান, কিন্তু ওকে কোনো কষ্ট দেবেন না দয়া করে। আমি ওকে অনেক ভালোবাসি। ঠিক আছে মা, কুকুরটাকে দিয়ে দাও, আমরা আগামীকাল ওকে মেরে ফেলবো। তুমি চাইলে তোমার কুকুরকে হত্যা করার সময় থাকতে পারো, শেষ দেখা অন্তত দেখতে পারো। হায় আল্লাহ, আমার প্রিন্সকে কেন আমার কাছ থেকে নিয়ে গেলে আল্লাহ? আমি ওকে অনেক ভালোবাসতাম আল্লাহ। আমি আমার প্রিন্সকে কখনো ভুলবো না আল্লাহ। কান্না করো না বোন, আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রেখেছেন সেটাতেই মঙ্গল আছে। তুমি আজ থেকে পাপ থেকে বাঁচলে বোন। হাদিসে আছে, যে বাড়িতে কুকুর থাকে ও প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। শরীয়তে বিনা কারণে শখ করে কুকুর পোষা হারাম বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ সওয়াব কমে যায় বোন। জি ভাইয়া, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট পেও না তুমি। এই নাও, তোমার জন্য একটা বিড়ালের ছানা এনেছি। ইসলামে বিড়াল পালন জায়েজ আছে, অনেক সাহাবা বিড়াল পালন করতেন। তুমি এই বিড়াল দিয়ে ওই কুকুরের কষ্ট ভুলতে পারবে ইনশাল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।